এই ধরনের প্রোগ্রাম ছাড়া আমি কোথাও একটু মেকআপ করি না। আমি একদমই সাধারণ স্বাভাবিক নর্মালভাবে থাকি। আমি এমনিতে চশমা পরি, আমার চশমা পরা থাকে আর হালকা একটু লিপস্টিক দেয়, এটা সত্যি কথা। আর কোনো মেকআপ টেকআপ থাকে না। সো আমি যেহেতু কম কাজ করি, কম প্রোগ্রামে যাই, তো আমাকে মেকআপও কমই করতে হয়। মানে এই মেকআপ করলে আসলে কোনো প্রবলেম হয় কি বা এখনো হয়েছে কিসে মেকআপ কিসে মানে মেকআপ করতে গেলে স্কিনে কোনো প্রবলেম হয়েছে কি আলহামদুলিল্লাহ আমার তো হয়নি। আমার হয়তো এই জন্যই হয়নি যে আমি হয়তো শুটিং ছাড়া মেকআপ করি না, অথবা ভালো প্রোডাক্ট ইউজ করলে আসলে হয় না। আর একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, মেকআপ তুলে ফেলাটা। যখনই শুটিং শেষে বা প্রোগ্রাম শেষে বাসায় যাই বা আগে যেতাম, একদম সম্পূর্ণভাবে মেকআপ তুলতে হয়। ক্লিন থাকলে আসলে স্কিনের প্রবলেম হয় না। আচ্ছা, আপনি দেখি বেশিরভাগ সময় দেশে এবং দেশের বাইরে প্রচুর ঘোরাঘুরি করেন, মানে আসলে ঘুরতে ভালোবাসেন নাকি কাজের পারপাসে ঘোরাটা বেশি? দুটোই হয় বাবু, দুটোই হয়। বিভিন্ন কাজেও যাওয়া হয়, কাজে গেলে তখন ঘোরা হয়, অথবা ঘুরতে গেলে কাজ করে আসা হয়, দুটোই হয়। আচ্ছা আপু, সবারই আজকে একটা প্রশ্ন আপনার জন্য, সেটা হচ্ছিল আজকে আপনার লুকের পাশাপাশি একটা কানের দুল পড়েছেন অনেক বড়, সবাই এটা নিয়ে আলোচনা করছিল। সত্যি? হ্যাঁ, এটাও একটা আলাপ। না আমাদের তো সবকিছু নিয়ে আলোচনা করতে হয়, সেক্ষেত্রে আসলে যে এত বড় একটা কানের দুল পড়তে আসলে কোনো প্রবলেম হচ্ছে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হ্যাঁ, চুল ঠিক করার সময় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু এটা তো ইউজ টু। আমরা মানে জুয়েলারি পরে বা অর্নামেন্টস পরে বা ভারী ভারী কাপড় চোপড় পরে, এটা তো মানে পার্ট অফ আওয়ার প্রফেশন। সো এটা ক্যারি করতেই আমার, আর আজকাল আমার মনে হয় সবাই পারে, সবাই পরে, সবাই ক্যারি করতে পারে। আচ্ছা আপু, নায়িকা মডেল সবাইকেই দেখা যায় বেশিরভাগ সময় আসলে স্পন্সরের জন্য তারা স্পন্সরের ড্রেস, স্পন্সরের জুয়েলারি সব কিছু ক্যারি করে। সেক্ষেত্রে আসলে এই পর্যন্ত বা আপনার এই জীবনে এক্সপেন্সিভ কোনো গিফট পেয়েছেন কিনা স্পন্সর? গিফট প্রচুর পেয়েছি, কিন্তু স্পন্সর না। মানে যদি গিফট আমাকে কেউ পাঠায় তখন আমি গিফট, আমার যদি মনে হয় আমি গ্রহণ করবো, আমি গ্রহণ করেছি। যদি মনে হয় যে না, এটা বেশি এক্সপেন্সিভ, গ্রহণ করা ঠিক হবে না, তখন গ্রহণ করিনি। আর স্পন্সর কাপড় চোপড় বা এই যে গয়নাগাটির কথা যদি হয়, না আমি অনেকেই তো অফার করে, কিন্তু আসলে এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। জানি না ইন ফিউচার করবো কিনা। বাপি একটু শেষ করি কয়েকটা প্রশ্ন। আপু, যেহেতু স্পন্সরের গিফটের কথা বলেছি, কিন্তু আসলে সামনে 14 ফেব্রুয়ারিতে কোনো মজার গিফটের স্মৃতি আছে? অনেক স্মৃতি আছে। একদম ধরো টিনেজ লাইফ থেকেই গিফট আসা, গিফট দেওয়া বা প্রপোজাল এগুলো তো ছিল। আর যখন একদম ধরো পরিচিত হয়ে গেলাম অনেকের কাছে, তখন আরও এটা বেড়ে গেছে। ইনফ্যাক্ট না, এটা দিন দিন বাড়ছে, এটা দিন দিন বাড়ছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনার বর্তমানে অনেক অডিয়েন্সই জানতে চায় কি বুঝিনি? কুসুম শিল্পের কবে বিয়ে করবেন? অনেকেই তো বিয়ে করছে। হায় রে, দেখলি আমার এই প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর নাই। আচ্ছা আপু, যেটা বলছিলাম আসলে, এই যে ছোটবেলা থেকে বলছিলেন যে আসলে কোন ছুটিতে মেতে থাকেন, প্রেম ভালোবাসা নিয়ে, এক্ষেত্রে আসলে বাসা থেকে কখনো বকা? না, প্রেম ভালোবাসা ওইভাবে কিন্তু আমার জীবনে নাই। আমি সবসময় বলি ওইভাবে প্রেম আমার জীবনে নাই। আমি যেটা বলি সেটা হচ্ছে আমার মনে প্রেম আছে। মানে শোনো, আমার যেটা মনে হয় যে ধরো আমরা গান গাইতে পারি, নাচতে পারি, অভিনয় করতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি, এগুলো কিন্তু প্রতিভা, এগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত। সবাই চাইলে কিন্তু পারে না। ভালোবাসাও কিন্তু আল্লাহ প্রদত্ত। মানে মনে এই ব্যাপারটা থাকতে হবে যে আমি ভালোবাসতে পারি, ভালোবাসতে জানি। তো এই ব্যাপারটা আমার মধ্যে অনেক আছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।